Okay, so again, welcome back to our Engineer Parsala platform. So second year, third semester যে তোমাদের সাবজেক্ট ক্লাস হবে আজকে মেজারমেন্ট ইনস্ট্রুমেন্ট। ওকে, তো আমাদের মেজারমেন্ট ইনস্ট্রুমেন্টে যে 5 নম্বর ইউনিট চলছে তারই মধ্যে আজকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াবে, কারণ কি তোমাদের এখান থেকে নিউমেরিক্যাল টপিক আছে। তো কোথা কি হবে কোন টপিক না, তোমাদের সিলেবাসে যেটা রয়েছে যে মেজারমেন্ট অফ ক্যাপাসিট্যান্স এন্ড মেজারমেন্ট অফ ইন্ডাকট্যান্স ক্যালকুলেশন, যে আমাদের অ্যান্ডারসন ব্রিজ আর হচ্ছে শেয়ারিং ব্রিজ রয়েছে। অ্যাকচুয়ালি দেখো, আমরা মেনলি মেগার ওহোমিটার সম্পূর্ণ মেজারমেন্ট পার্টের পা থেকে পড়েছি। প্রিভিয়াস লেকচারে আমরা মেগারের পার্ট পড়েছি, তারপরে পড়েছি ভোল্টমিটার অ্যামমিটার মেথড পড়েছি, তারপরে পড়েছি অ্যামমিটার ভোল্টমিটার মেথড বাদে পড়েছি ভোল্টমিটার অ্যামমিটার মেথড। তো আজকে সম্পূর্ণ আমরা যেটা পড়বো, আমরা দেখো মেজারমেন্ট পার্টের ক্ষেত্রে মিডিয়াম বা আমি যদি স্মল থেকে আসি, লো রেজিস্ট্যান্স, মিডিয়াম রেজিস্ট্যান্স এবং হাই রেজিস্ট্যান্সের জন্য যে মেজারমেন্ট পার্টের জন্য যে ডিভাইসগুলো রয়েছে, সেই ডিভাইসগুলো দিয়ে আমরা কিভাবে মেজার করব, তারই মধ্যে সম্পূর্ণ আজকে আমরা এটা পড়বো এসি মেজারমেন্ট পার্ট, ইন্ডাকট্যান্স ক্যালকুলেশন এবং ক্যাপাসিটর ক্যালকুলেশন। কারণ কি দেখো, ডিসি পার্টের ক্ষেত্রে তো আমরা এক্সাক্ট তো ভ্যালু পাই না। তো আমরা সেটা কি করব, যে শেয়ারিং ব্রিজ এবং অ্যান্ডারসন ব্রিজ এবং শেয়ারিং ব্রিজের পুরো ক্লাসিফিকেশন ডিটেলস আমরা পড়বো, যেখানে তোমাদের বলেছিলাম যে আগের ক্লাসে যে এই দুটো ইম্পর্টেন্ট টপিক, এক হচ্ছে তোমাদের মেজারমেন্ট অফ ইন্ডাকট্যান্স ইউজিং দ্য অ্যান্ডারসন ব্রিজ। দেখো, ইন্ডাকট্যান্স ক্যালকুলেশন করার জন্য অনেক রকম মেথড হয়, ক্যাপাসিট্যান্স ক্যালকুলেশন করার জন্য অনেক রকম মেথড হয়, কিন্তু আমাদের সিলেবাস ওরিয়েন্টেড যেটা রয়েছে, একটা হচ্ছে অ্যান্ডারসন ব্রিজ রয়েছে এবং শেয়ারিং ব্রিজ রয়েছে। দুটোই কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। বুঝা গেল কি বললাম? তো একটা একটা করে আলোচনা করি, ডিটেলসে বলবো সবকিছু, মানে তোমাদের ফর্মুলা কি করে পাচ্ছি, ফর্মুলাগুলো কি করে প্রুফ করছি, ব্রিজ দেখতে কিরকম হয়, অ্যাডভান্টেজ কি, ডিসঅ্যাডভান্টেজ কি, অ্যাপ্লিকেশন কি, ওয়ার্কিং প্রসেস কি, এবং কারেন্টের সার্কুলেশনটা কিভাবে ফ্লো করছে। ঠিক আছে, তো সেশনটা শুরু করছি। আর সেশনটা শুরু করার আগে অবশ্যই বলবো, যারা ইউটিউব থেকে ফলো করো ক্লাসগুলো, তাদেরকে অবশ্যই বলবো প্লে লিস্ট করা রয়েছে, প্রত্যেকটা ক্লাস তোমরা ফলো করতে পারো। আর যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, তোমাদের কাছে কিন্তু ম্যারাথন ক্লাস আসতে চলেছে। ঠিক আছে, সমস্ত সাবজেক্টে ইন্ডিভিজুয়াল ইউনিট ওয়াইজ তোমাদের ম্যারাথন ক্লাস আসবে। ইভেন আমাদের কাছে যারা পড়ে পেড গ্রুপে, তাদেরকে সমস্ত সাবজেক্টের রিভিশন করে এবং এমসিকিউ কোশ্চেন করে তোমাদের সেমিস্টারে পাঠানো হবে। আর অবশ্যই বলছি, সাজেশন যারা পারচেস করোনি এখনো, যারা ইউটিউব থেকে ক্লাসগুলো ফলো করো, সাজেশনটাকে পারচেস করে পড়াশোনা করো। সেখান থেকে কিন্তু তোমার যে ওয়েটেজ 100% মধ্যে উইকনেস ওয়েটেজ থাকে, সেটা কিন্তু আর থাকবে না আশা করি। ঠিক আছে, তো ক্লাসটা দেখো শেষ পর্যন্ত, আশা করি অনেকটাই কিছু বুঝতে পারবে। তো শেয়ার করছি, শেয়ার করছি, দেখো সবাই চেক করে। অ্যাপ থেকে সবকিছু ক্লিয়ার আছে, অডিও ভিডিও একটু রেসপন্স করে দেবো আমাকে এখানে যারা জয়েন করেছো। ঠিক আছে, যারা জয়েন করেছো এখানে আকাশ, জ্যোতির্ময়, আর গুগল মিট থেকে সব ঠিক আছে তো? ক্লিয়ার? হ্যালো, গুগল মিট থেকে সব ক্লিয়ার আছে? আরে রেসপন্স করো জলদি। ঠিক আছে, ঠিক আছে। দেখো, আমি প্রথমত হচ্ছে এই নোটটা আমি তোমাদের এসি এসি সার্কিটের নোটটা, এসি সার্কিটের নোটটা আমি আজকে প্রোভাইড করে দেবো। ঠিক আছে, কারণ কি এই নোটটা আমি তোমাদের রেডি করেছি। এসি ব্রিজ, ফুল ব্রিজ, এটা তোমাদের সম্পূর্ণ ব্রিজ কি, কাকে বলে, কনস্ট্রাকশন কি হবে, প্রিন্সিপাল কিভাবে কাজ করবে, ইমাজিনারি পার্ট কি, রিয়েল পার্ট গুলো কি কি, সেগুলো সব তোমরা বেসিক পড়তে পারবে, এটা আমি আগেও বলেছি। কিন্তু মেনলি এই যে তোমাদের উইন্স ব্রিজ, যেগুলো তোমাদের সিলেবাস, সেগুলো শুধু করবে। যেমন ধরো আজকে আমরা পড়াবো তোমাদেরকে শেয়ারিং ব্রিজ। ঠিক আছে, এই শেয়ারিং ব্রিজের মানে কিভাবে কাজ করছে, ব্রিজটা দেখতে কিরকম হয়। ঠিক আছে, সম্পূর্ণ ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন কি, ইমাজিনারি পার্ট বাদে রিয়েল পার্ট গুলো কোনগুলো, কিভাবে ক্যালকুলেশন করে পরীক্ষায় কি বার কথা বলে, এইটা একটা ব্যাপার গেল। ম্যাক্সওয়েল ইন্ডাকশন ব্রিজটাও কিন্তু পরীক্ষায় দেয়, কিন্তু তোমাদের সিলেবাস ওরিয়েন্টেড নেই, বাট আমি বলবো ম্যাক্সওয়েল ব্রিজটা দেখে যাবে। আর এর বাইরে তোমাদের অ্যান্ডারসন ব্রিজ রয়েছে, যে ক্যাপাসিট্যান্স ক্যালকুলেশনের জন্য। ঠিক আছে, ক্যাপাসিট্যান্স ক্যালকুলেশনের জন্য শেয়ারিং ব্রিজ হলো, এবারে ইন্ডাকট্যান্স ক্যালকুলেশনের জন্য কি করবে, ইন্ডাকট্যান্স ক্যালকুলেশনের জন্য অ্যান্ডারসন ব্রিজ পড়বে। এই নিচের গুলো ক্যাপাসিট্যান্স ক্যালকুলেশনের জন্য, এবারে উইন ব্রিজ হচ্ছে ফ্রিকোয়েন্সি ক্যালকুলেশনের জন্য, এবং ইন্ডাকট্যান্স ক্যালকুলেশনের জন্য তোমাদের অ্যান্ডারসন ব্রিজ রয়েছে। ঠিক আছে, তো প্রত্যেক নোটগুলো আমি নোট তোমরা বাড়িতে বসে বসে, সেটা তোমাদের কাজ। ঠিক আছে, কিন্তু আমি যে পড়াবো আজকে পুরো পিডিএফটা আমি এই পিডিএফটা তো সম্পূর্ণ তোমরা পড়বে পড়ার জন্য, কিন্তু আমি নোট করে তোমাদেরকে বুঝাবো। আর যাদের কাছে এখনো পর্যন্ত এই নোটটা নেই, এই যে এই নোটটা, যেটা আগের দিন আমি দিয়েছিলাম তোমাদেরকে, যে এই সম্পর্কে,
ঠিক আছে, মেগারটা পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, ভালো করে পয়েন্ট অফ ভিউ থেকে কাজ করা, ঠিক আছে। তা ওয়ার্ক ডেফিনিশন কি, অ্যাডভান্টেজ কি, কনস্ট্রাকশন কি, ইউজ কোথায় করবে, তারপরে ওহম মিটারটাও আমাদের বলেছিলাম, এবং তার সঙ্গে ব্রিজের ইলেকট্রিফিকেশনের উপর ডিপেন্ড করেছিলাম। কিন্তু আজকের ক্লাস কেন ইম্পর্টেন্ট হচ্ছে, প্র্যাকটিক্যালি প্র্যাকটিক্যাল দেবে না। আমরা প্রথমত শিখবো, টপিক হচ্ছে আজকে আমাদের আজকে টপিক হচ্ছে আমাদের, জলদি লিখো, ঠিক আছে। টপিক কি কি বললাম বলো, আজকে আমাদের টপিক কি, যারা গুগল মিটে আছো, কি কি পড়াবো আজকে, কি কি পড়ানো হবে বলো, কি কি টপিক বললাম? হুম, জলদি বলো। এক হচ্ছে সম্পূর্ণ মেজারমেন্ট অফ ইন্ডাকট্যান্স ক্যালকুলেশন, ব্রিজকে কিভাবে দেখে ইন্ডাকট্যান্স ক্যালকুলেশন করবো। সবাই শুনতে পাচ্ছ তো অ্যাপস থেকে? এই রেসপন্স করো, শুনতে না পেলে আমি কি করে রেসপন্স নেবো? দেখা যাচ্ছে ভিজুয়ালিটি সব ঠিক আছে তো? আরে রেসপন্স করে না কেন, এর এটাই ইউটিউব বুঝে উঠতে পারি না। গুগল মিটে কিসের জন্য গুগল মিটে দিচ্ছে, অ্যাপস থেকে ক্লাস করো, চলে যাও। The measurement of inductance calculation using Anderson bridge. বিজ্ঞানীর নাম অনুসারে এর ব্রিজটা তৈরি করা। ইন্ডাকট্যান্সের জন্য কতগুলো মেথড হয়, বা ক্যাপাসিট্যান্স ক্যালকুলেশনের জন্য কতগুলো মেথড হয়, কার কার মনে আছে বলো? বা ফ্রিকোয়েন্সি মেজারমেন্ট করার জন্য কার কার মেথড গুলো কি কি বলে? প্রথম দিন ছক করেছি, লিখেছিলাম, লিখাইনি? আরে লিখলাম কি লিখাইনি বলো, আমি তাহলে লিখবো আবার। ইন্ডাকট্যান্স ক্যালকুলেশনের জন্য, ক্যাপাসিটর ক্যালকুলেশনের জন্য, বা ফ্রিকোয়েন্সি ক্যালকুলেশনের জন্য, যদি না লিখা থাকে বলো, জলদি বলো। কেউ খাতা খুলে একজন, প্রথম থেকে যারা ক্লাসগুলো করো। মেজারমেন্ট অফ, এই দুটোর মধ্যে পরীক্ষায় একটা কমনলি থাকে, বলে দিলাম আমি আগে থেকে, ঠিক, খুব কমন থাকে দুটোর মধ্যে একটা, বেশিরভাগ নিউমেরিক্যাল দিয়ে দেয়, তো ফর্মুলা গুলো অনেকে জানে না যে কি বার করতে হবে, আলটিমেটলি আমি সেটা দেখাবো আজকে। ইউজিং শেয়ারিং ব্রিজ, শেয়ারিং ব্রিজটা রিলেশন ব্রিজটাও ইম্পর্টেন্ট। শেয়ারিং ব্রিজ তুলো তুলো, এই দুটো টপিক আজকে কমপ্লিট করবো। উপরে একটা ব্রিজ লিখা হয় না, ব্রিজ, BRIDJ, ওকে। দুটো টপিক কিন্তু ভালো করে বুঝে নাও, কারণ কি পরীক্ষার জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট, পরবর্তীকালে গভর্নমেন্টের এক্সামের ক্ষেত্রেও কিন্তু প্রচুর ম্যাটার হয়ে দাঁড়ায়। দেখো এই দুটো জিনিস বোঝাতে গেলে আমাকে, এর বাইরেও কিন্তু ফ্রিকোয়েন্সি মেজারমেন্ট করার জন্য রয়েছে, কিন্তু আমি একটা ছক কাকে করে দিই, তোমাদেরকে মনে আছে কিনা মনে নেই, আই ডোন্ট নো, বাট আমি একটু রিমেম্বার করে দিই তোমাদেরকে। দেখো প্রথমত ছক করার আগে, ছকের মধ্যে প্রথমে কি ক্যালকুলেট হবে, আমি লিখে দিই আগে, তাহলে সবচেয়ে সুবিধা হবে। ইন্ডাকট্যান্স ক্যালকুলেশন করবো একটা আমরা ব্রিজের ক্ষেত্রে, যেহেতু এসি ব্রিজের মধ্যে পড়বে, হ্যাঁ, সব এসি ব্রিজের মধ্যে রাখো, এসি ব্রিজ। ওকে, ফাইন। তো দেখো এসি ব্রিজের মধ্যে আমরা প্রথমত ইন্ডাকট্যান্স ক্যালকুলেশন করব, ইন্ডাকট্যান্স ক্যালকুলেশন, তারপরে হচ্ছে ক্যাপাসিটর ক্যালকুলেশন, অ্যান্ড ফ্রিকোয়েন্সিটা আমরা ম্যাটার করে দেখি। তো দেখো অ্যাকচুয়ালি এই তিনটেকে মেজারমেন্ট করার জন্য আমার বিভিন্ন রকম প্রসেস থাকে, তারই মধ্যে তোমাদের যেটা পরীক্ষায় দিয়েছে বা সিলেবাস ওরিয়েন্টে তোমাদের যেটা দিয়েছে, সেটা হচ্ছে ইন্ডাকট্যান্সকে ক্যালকুলেশন করার জন্য আমার অ্যান্ডারসন দিয়েছে, ঠিক আছে। অ্যান্ড ক্যাপাসিটেন্স ক্যালকুলেশনের জন্য আমাকে এখানে শেয়ারিং ব্রিজ দিয়েছে, বাট এর অনেক রকম মেথড রয়েছে, বাট আমরা তোমাদের সিলেবাস ওরিয়েন্টে যেটা রয়েছে সেটা আমি তোমাদেরকে বোঝাবো।
কারণটা হচ্ছে বেশি ডিটেলস পড়ে ফেললে কি বলতো পরীক্ষা আসবে না, সেগুলোকে পড়ে এখন টাইম ওয়েস্ট করে লাভ নেই। সামনে পরীক্ষা, সিলেবাসটা যতটুকু কভার করে আমাকে পিওয়াইকিউ কোশ্চেনগুলোকে তৈরি করে রাখতে হবে তোমাকে, তাই তো? ঠিক আছে, দেখো হিসাব মতো তাহলে আমরা ইন্ডাকট্যান্স, ক্যাপাসিট্যান্স এবং ফ্রিকোয়েন্সিটা দেখবো। তাহলে সিমিলারলি আমাকে কি করতে হবে, মেজারমেন্ট করার জন্য, শোনো ভালো করে, মেজারমেন্ট করার জন্য আমরা মেনলি যেটা হবে ইন্ডাকট্যান্সকে প্রথমে মেজার করার জন্য, ঠিক আছে, ইন্ডাকট্যান্সে ক্যালকুলেশন করার জন্য আমরা মেনলি প্রথমত যেটা ইউজ করি ম্যাক্সওয়েল ব্রিজ, 1904 ছক্কা মারাটা, ঠিক আছে, বেশিরভাগ ছক্কার জন্য ফেমাস তিনি, ঠিক আছে। তো ম্যাক্সওয়েল জানো, অস্ট্রেলিয়ার প্লেয়ার, সবাই ছিল নিশ্চয়ই। তো ইন্ডাকট্যান্স ক্যালকুলেশন করার জন্য আমার মিডিয়াম রেজিস্ট এম, দেখো এটা হচ্ছে সম্পূর্ণ মিডিয়াম রেজিস্ট্যান্সকে মেজারমেন্ট করার জন্য বা রিঅ্যাকট্যান্স প্রপার্টিকে মেজারমেন্ট করার জন্য আমরা সম্পূর্ণ কি হতে পারে ইন্ডাকট্যান্স প্রপার্টি ম্যাক্সওয়েল ব্রিজটাকে ইউজ করি। ম্যাক্সওয়েল ইন্ডাকট্যান্স ব্রিজ লিখে রাখো, ম্যাক্সওয়েল ইন্ডাকট্যান্স ব্রিজ। এক নম্বর গেল। 2 নম্বর কি হতে পারে, 2 নম্বর হতে পারে তোমাদের হে ব্রিজ, কি বলবে, হে, হে ব্রিজ বলা হয়, হে, HAY, হেজ ব্রিজ বলা হয়, হেজ, এস যোগ হবে একটা, যদিও অ্যাপোস্ট্রোফিস এস হয়, বিজ্ঞানীর সব নাম অনুসারে হয়েছে, ঠিক আছে, এগুলো লিখে রাখো, শর্ট কোশ্চেনে পরীক্ষায় দিলেও তখন পারবে না, তার জন্য আমি বলেছি করে রাখ, করছো যখন ভালো করে কর, হে ব্রিজ। দেন কি আসবে ইন্ডাকট্যান্স ক্যালকুলেশনের জন্য, অ্যান্ডারসন ব্রিজ আসবে। এবারে এর মধ্যেও ডিপেন্ড করে কোনটা হাই অ্যাকুরেসি, কোনটা মিডিয়াম অ্যাকুরেসি, কোনটা, মানে আমরা একটা রেজিস্ট্যান্স বডির মধ্যে রিঅ্যাকট্যান্স, একটা ধরো কয়েল রয়েছে, পেছনে কয়েল, সেটা ইন্ডাকট্যান্স। তো এই ইন্ডাকট্যান্সটার মধ্যে কোন হাই রেজিস্ট্যান্স রয়েছে, কোনটা লো রেজিস্ট্যান্স রয়েছে, কোনটা মিডিয়াম রেজিস্ট্যান্স রয়েছে, কোনটা অ্যাকুরেটলি রেজিস্ট্যান্স পাই, সেইগুলোকে চেক করার জন্য এতগুলো মেথড কমপ্লিট করা হয়, ঠিক আছে। তার মধ্যে আমাদের এরপর হচ্ছে অ্যান্ডারসন ব্রিজ। সব বুঝতে পারতে আছি আমি, হ্যালো, অ্যান্ডারসন ব্রিজ, গুগল মিটে যারা সব আছো বুঝছো না, বুঝছো না? এর বাইরেও তোমাদের রয়েছে ওনস ব্রিজ, এগুলো শর্ট কোশ্চেনে জিজ্ঞেস করে না, ওই জন্য আমি ছক করে লিখে দিচ্ছি, দেখো তোমাদের বারবার কনফিউশনের মধ্যে যাতে না পড়তে হয়। ওন ব্রিজ, ওনস ব্রিজ বলা হয়, ওনস ব্রিজ, ঠিক আছে। এরপরে রয়েছে মডিফাই মন্স ব্রিজ, এই মন্স ব্রিজটাকে আমরা মডিফাই করেছি আগে, ব্যাস এইগুলোকে মাথায় রাখো। আর একটা শর্ট কোশ্চেন এখান থেকে হয়, সেটা আমি লিখে দিচ্ছি, ওনস ব্রিজ, ঠিক আছে। এই টোটাল আমার ইন্ডাকট্যান্সকে ক্যালকুলেশন করার জন্য এতগুলো মেথডকে আমরা ফলো করি, বুঝলে? তো এতগুলো মেথডকে যদি ফলো করতে চাই তাহলে আমার সম্পূর্ণ ভালো করে শোনো, এই যে এতগুলো মেথডকে করছি, আমার সিলেবাসে কি রয়েছে স্যার, শুধুমাত্র এই অ্যান্ডারসন ব্রিজটাকে ডিটেলসে পড়তে হবে, বোঝা গেল? এই অ্যান্ডারসন ব্রিজটা তোদের সিলেবাসে রয়েছে, কিন্তু স্যার এই যে এখানে ম্যাক্সওয়েল ব্রিজ বলছি, ম্যাক্সওয়েলের এমটাকে মনে রাখো, এম মানে হচ্ছে এই রেজিস্ট্যান্সটার মিডিয়াম রেজিস্ট্যান্সের জন্য ইন্ডাকট্যান্সের ক্ষেত্রে আমরা এটা ইউজ করি, মিডিয়াম, এম ফর ম্যাক্সওয়েল, এম ফর মিডিয়াম, ঠিক আছে। কোন একটা এসি ব্রিজের ক্ষেত্রে মিডিয়াম রেজিস্ট্যান্সকে মেজার করার জন্য আমরা মেনলি কি করি, ম্যাক্সওয়েল ব্রিজকে ইউজ করি। হেজ ব্রিজটা কোথায় ইউজ করব ইন্ডাকট্যান্সের ক্ষেত্রে, যেখানে এইচ ইজুকাল টু হাই, এই লিস্টগুলো মাথায় রাখো, এই টিক্সগুলো না মনে রাখলে পরবর্তীকালে কম্পিটিটিভ এক্সাম প্রিপারেশন নেবে গভর্নমেন্টের, তখন এত পড়তে হবে, এত পড়তে হবে, এগুলো যদি টিক্স যদি না মনে রাখতে পারো কোশ্চেন তৈরি করতে পারো না, ঠিক আছে। তো আমি এরকম করে স্টুডেন্টকে পড়াই, সেরকম করে বলছি তোমাদেরকে, এরকম করে অনেক কোশ্চেন হয় এখানে, কারণ কি কম্পিটিটিভ এক্সামে কি হয়, এমনি তোমার কি করতে হয়, থিওরি মতন তো পড়তে পারো না সিলেবাসে, যেটা তোমাদের সেমিস্টারে পড়ছো, সেখানে সম্পূর্ণ কি জিস্ট ভাবে পড়তে হয় শর্ট কোশ্চেন তৈরি করার জন্য। তো সিমিলারলি এখানে কি, যে একটা এসি সার্কিটে বা এসি ব্রিজে, ভালো করে শোনো, একটা এসি ব্রিজে আমরা যদি ইন্ডাকট্যান্স ক্যালকুলেশন করতে চাই, বিভিন্ন রকম মেথড রয়েছে। যদি বলা হয় মিডিয়াম রেজিস্ট্যান্সের জন্য হচ্ছে ম্যাক্সওয়েলের মিডিয়াম রেজিস্ট্যান্স, এইচ এর হচ্ছে হাই, এবং এই অ্যান্ডারসন ব্রিজটা আমরা তৈরি করি কি অ্যাকুরেটলি, অ্যাকুরেট রেঞ্জ পেতে পারি মেজারমেন্ট করে, ওকে। এগুলো কিন্তু লিখে রাখো, বলে দিলাম, কেউ কথা বলবে না, ওকে। তো আমার মেনলি ইন্ডাকট্যান্স ক্যালকুলেশন করার জন্য এত যদি মেথড হয়, তাহলে ক্যাপাসিটর মেজারমেন্ট করার জন্য আমার কি আর মেথড আসবে, বল?
ক্যাপাসিটার মেজারমেন্ট করার জন্য কি কি আসবে? স্বাভাবিক, ক্যাপাসিটার মেজার জন্য প্রথমে আসবে যেটা আমি সেটা লিখছি, সেটা তোমাদের সিলেবাসে আসে না, কিন্তু কম্পিটিটিভ এক্সাম পড়ে দেয়। এক আছে ঠিক আছে, ডিই সলিউটেড বা ডিসলিউটেড বলতে হবে, ব্রিজ। এগুলো লিখো, কোনো জায়গায় অনেক বইয়ের থেকে তুলতে হয়, ঠিক আছে, এগুলো লিখো আগে। ডি হবে এখানটা, ডিজি 1 নম্বর। 2 নম্বর কি হবে, যেটা তোমাদের পড়তে হবে এবারে, শেয়ারিং ব্রিজ। এবারে শেয়ারিং ব্রিজকে আমরা অনেক রকম নামে জানি, অনেক রকম নামে ডাকি বা বলি, ঠিক আছে, সেটাও কিন্তু জানতে হবে। পরবর্তীকালে দেখলে সেমিস্টারে শেয়ারিং এর জায়গায় কি দিল, দিয়ে দিল তোমাকে ডাইলেকট্রিক লস দিয়ে দিল, ঠিক আছে, এর মধ্যে ভাগগুলো পড়বে। তুলে নাও সবাই ভালো করে। তাহলে 1 নম্বর কি হবে শেয়ারিং ব্রিজের ক্ষেত্রে যদি বলি, তাহলে এটা কি হবে, ডাইলেকট্রিক লস হয়। এক হচ্ছে ডাইলেকট্রিক, 2 নম্বর হচ্ছে কি, 2 নম্বর হবে ক্যাপাসিট্যান্স লস। অ্যান্ড হচ্ছে 3 নম্বর হচ্ছে তোমার ক্যাপাসিট্যান্স লস ব্রিজ বললাম। এবং নেক্সট হচ্ছে ডেসিপেটেড ফ্যাক্টর, যেটা তোমার এই শেয়ারিং ব্রিজ থেকে আমরা পাই। লিখেশন ওই দুটো লাগে। আর সবার শেষে যেটা আসবে সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সিকে মেজারমেন্ট করার জন্য, ঠিক আছে। ফ্রিকোয়েন্সিকে মেজারমেন্ট করার জন্য আমরা মেনলি যা করে থাকি সেটা উইন্স ব্রিজকে দিয়ে আমরা রিপ্রেজেন্ট করে থাকি, রিপ্রেজেন্ট মেজার উইন্স ব্রিজ। ওহো, আইএন হবে, WEINS, উইন্স ব্রিজ। ওটা ওনস ব্রিজ ছিল, ঠিক আছে, এটা ওয়েন্স ব্রিজ ছিল, আর এটা উইন্স ব্রিজ ছিল, ঠিক আছে, মাথা রাখবে কিন্তু, দুটো গুলালে হবে না। পরীক্ষায় জিজ্ঞেস করে না, ওই জন্য ছক করে করে দিলাম, এটা তুলে রাখো সবাই ছকটা। এটাকে ফ্রিকোয়েন্সি মেজারমেন্ট করে, এফ মানে ফ্রিকোয়েন্সি, আর এখানে সম্পূর্ণ ক্যাপাসিটরকে মেজারমেন্ট করে। ইউনিট গুলো নিশ্চয় জানো, মাইক্রোফ্যারাড, ঠিক আছে, হেনরি, ঠিক আছে, এটা মাইক্রো হেনরি, পিকো হেনরি, এগুলো সব নিশ্চয় জানো। এটা তোমার সম্পূর্ণ কি হবে, হেনরি হবে। এটা তোমার সম্পূর্ণ কি হবে, মাইক্রো, পিকো, ঠিক আছে। এল হচ্ছে কি হবে, হেনরি। আর এল এই সরি, এটা ক্যাপাসিটেন্স ছিল ফ্যারাড, ঠিক আছে, এটা মাথা রাখবে। আর এটা তোমার ফ্যারাড হবে। ওকে, ফ্রিকোয়েন্সি ইউনিট তো সবাই জানো, হার্জ। এবারে প্রশ্ন হচ্ছে, এই যে রেঞ্জ, এখানে রেঞ্জ থাকে, রেঞ্জ গুলো পরে জানবে। এই যে আমরা পড়বো এখন ইন্ডাকট্যান্স ক্যালকুলেশন ব্রিজ, এই ইন্ডাকট্যান্স ক্যালকুলেশন ব্রিজের ক্ষেত্রে ভালো করে শোনো, ম্যাক্সওয়েল ইন্ডাকশন ব্রিজটা মেনলি 1 থেকে গ্রেটার দ্যান কিউ ফ্যাক্টর, সম্পূর্ণ কোয়ালিটি ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে, কিউ ফ্যাক্টর সবসময় গ্রেটার দ্যান 10 কে নিয়ে যাওয়ার চেষ্টা করে। মানে ম্যাক্সওয়েল ব্রিজ, ইন্ডাকশন ব্রিজ, কিন্তু একের থেকেও কম হতে পারে, সেটা সম্পূর্ণ হেজ ব্রিজের ক্ষেত্রে। তার জন্য লেখা হয় কিউ গ্রেটার দ্যান 1, ঠিক আছে। আর এখানে কিউ লেস দ্যান 1, যেটা তোমার অ্যাকুরেটলি দেয়, সেটা সম্পূর্ণ অ্যান্ডারসন ব্রিজের ক্ষেত্রে। এইগুলো লিখে রাখো, বোঝা গেল কি বললাম। আর এর ফ্রিকোয়েন্সিটা লিখে রাখো,
200 হার্জ থেকে, যেটা ওয়েন্স ব্রিজে কাজে লাগে, 200 হার্জ ফ্রিকোয়েন্সি থেকে 2 কিলো হার্জ পর্যন্ত হয়। এই শর্ট কোশ্চেনের পিডিএফ কোশ্চেন যে দেখতে পাবে এইখান থেকে একটা ছক থেকে, এই ছক থেকে 2-3টে কোশ্চেন দেখতে হবে কোশ্চেন শর্ট কোশ্চেনের জন্য। ঠিক আছে, বোঝা গেল কি বললাম? এবার আমরা টু দা পয়েন্টে আসি, টু দা পয়েন্টে আসবো। কোনটা? প্রথম হচ্ছে ইন্ডাকট্যান্স ক্যালকুলেশন অ্যান্ডারসন ব্রিজ দিয়ে। ওকে, প্রথমে ইন্ডাকট্যান্স ক্যালকুলেশন অ্যান্ডারসন ব্রিজ পয়েন্ট করো। চলো করো। অ্যাট ফার্স্ট সবার প্রথম ভালো করে শোনো, এই অ্যান্ডারসন ব্রিজকে বুঝতে গেলে সবসময় মাথায় রাখবে অ্যান্ডারসন ব্রিজটা কি ক্যালকুলেট করে, ইন্ডাকট্যান্স ক্যালকুলেট করে। এটা কিন্তু মাথায় রাখতে হবে সর্বপ্রথম, এইটাকে সবাইকে মাথায় রাখতেই হবেই হবে। বোঝা গেল কি বললাম? এবারে অ্যান্ডারসন ব্রিজটা একটু বলে দিই। এই অ্যান্ডারসন ব্রিজটা কি বলতো? অ্যান্ডারসন ব্রিজটা হচ্ছে ম্যাক্সওয়েল ইন্ডাকট্যান্স ক্যাপাসিট্যান্স ব্রিজের পারফরমেন্সের কাজ করে, অর্থাৎ মডিফাই অফ দ্য ম্যাক্সওয়েল ইন্ডাকশন ব্রিজ বলতে পারো, এটাও লিখে রাখতে পারো। মডাই মডিফিকেশন ম্যাক্সওয়েল ইন্ডাকট্যান্স ক্যাপাসিট্যান্স ব্রিজ লিখে রাখো। ইন্ডাকট্যান্স এটা শর্ট কোশ্চেন অনেক সময় জিজ্ঞেস করে। তাহলে কি বলবে? অ্যান্ডারসন ব্রিজ হচ্ছে মডিফাই অফ দ্য ম্যাক্সওয়েল ইন্ডাকট্যান্স ক্যাপাসিট্যান্স ব্রিজ। সব তুলছো তো, নোট ডাউন করছো তো? দেখো এটা নোট ডাউন করে রেখো, ঠিক আছে? খুবই ইম্পর্টেন্ট। এবারে এরপর হচ্ছে প্রিন্সিপাল কিভাবে কাজ করে দেখো। এখানে আননোন সেলফ ইন্ডাকট্যান্সটা কম্পারিজনের নোন ভ্যালুকে আইডেন্টিফাই করব। মানে স্যার, মানে এখানে মেন হচ্ছে অ্যান্ডারসন ব্রিজের সেলফ ইন্ডাকট্যান্স একটা থাকবে আর রেজিস্ট্যান্স একটা থাকবে, সেগুলোকে মেজারমেন্ট করতে হবে। মানে কিছু নোন ভ্যালু থাকবে, কিছু আননোন ভ্যালু থাকবে। আমরা সবসময় মাথায় রাখবো অ্যান্ডারসন ব্রিজের মেন প্রিন্সিপাল হচ্ছে কোনো আননোন সেলফ ইন্ডাকট্যান্সের রেসপেক্টে কম্পেয়ার করে আমরা স্ট্যান্ডার্ড ক্যাপাসিটার ভ্যালুগুলোকে আমরা কি করবো, এফেক্টিভ অফ রেজিস্ট্যান্স এই মেজারমেন্টের ক্ষেত্রে লো কিউ কয়েল ইউজ করব। জাস্ট হোল্ড অন, জাস্ট হোল্ড অন, জাস্ট হোল্ড অন, ওয়েট ওয়েট।
আচ্ছা শুনতে পাচ্ছ সবকিছু? বলো কার কমেন্ট কি আছে। দাদা অল ক্লিয়ার, ঠিক আছে। দেখো যেগুলো বুঝতে পারবেন আমাকে বলবে যারা আছো ওখানে, ঠিক আছে। আকাশ, জ্যোতির্ময়, গুগল মিটের লিঙ্ক অনেক আগে দিয়ে দিয়েছিলাম। হ্যাঁ, যেখানে ছিলাম, কোথায় ছিলাম? হ্যাঁ, অ্যান্ডারসন ব্রিজটা ভালো করে শোনো। ব্রিজটা আমি আঁকছি এক্ষুনি, কিন্তু মাথা রাখবে এই এর প্রিন্সিপালটা, অ্যান্ডারসন ব্রিজের প্রিন্সিপালটা কি বলছে। এ বলছে যে আমার কোনো একটা আননোন সেলফ ইন্ডাক্টেন্সের রেসপেক্টে কম্পেয়ার করব, যেখানে একটা স্ট্যান্ডার্ড ক্যাপাসিটরের রেসপেক্টে তার ভ্যালুটা আমরা কিউ, কিউ এর ভ্যালু অর্থাৎ কোয়ালিটি ফ্যাক্টরটা কি হবে সেটাকে মেজারমেন্ট করব। অর্থাৎ সার্কিটের মধ্যে এল ওয়ানও থাকবে, আর ওয়ানও থাকবে, এবং সিও থাকবে, স্ট্যান্ডার্ড সি মানে স্ট্যান্ডার্ড ক্যাপাসিট্যান্স থাকবে। আমি একটু ছবিটা আঁকবো আর সেই ফর্মুলাটা আমি তোমাদেরকে রিপ্রেজেন্ট করবো, সেটা কোনো বড় কথা নয়, কিন্তু আমি রিপ্রেজেন্ট করার আগে আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে অ্যান্ডারসন ব্রিজের মেন, আমি আগে ছবিটা আঁকি তাহলে বুঝতে পারবে, তোমার সুবিধা হবে, বুঝতে পেরেছো? কারণ কি এই দুটো ব্রিজ অনেকে ক্লিয়ার পায় রাখতে পারে না, প্রচুর প্রবলেম হয়, কিন্তু আমি চেষ্টা করবো আজকে পুরো ক্লিয়ার দেওয়ার, ঠিক আছে। তো অ্যান্ডারসন ব্রিজকে রিপ্রেজেন্ট করতে গেলে সবার প্রথম ব্রিজটাকে রিপ্রেজেন্ট করি, রাইট? চলো ব্রিজটা আঁকো। পরীক্ষার খাতায় ব্রিজ করতে হবে ভাই সবাইকে। চার কোণে যদি তোমার ব্যালেন্স, যদি তোমার ডায়াগ্রাম যদি ভালো না হয়, সবসময় আগে এরকম করে করে নেবে। ওকে, তো দেখো অ্যাকচুয়ালি এখানে আমার তিনটে প্রপার্টি থাকবে। ওকে, প্রথমে আমি রেজিস্ট করলাম, প্রথমে আমি রেজিস্ট্যান্স ধরলাম, ঠিক আছে। ব্রিজকে তৈরি করা শিখে যাও তাহলে বুঝতে হবে। তারপর আমি ধরলাম ইন্ডাকট্যান্স প্রপার্টি রয়েছে আমার। ওকে, নেক্সট হচ্ছে আবার রেজিস্ট্যান্স রয়েছে, একটা আননোন রেজিস্ট্যান্স, একজন রেজিস্ট্যান্স থাকে যার রেসপেক্টে আননোনটাকে আমরা নোন ভ্যালুতে কনভার্ট করব, বুঝেছো? মানে আমরা জানা নেই, সেটাকে আমরা জানবো, কার রেসপেক্টে জানবো, সেটাকে রেসপেক্ট নিতে হবে না। আর এখানে আমার সম্পূর্ণ রেজিস্ট্যান্স থাকবে, মানে আমাকে চারটে রেজিস্ট্যান্সের ভ্যালু দিয়ে থাকবে, একটা আননোন থাকবে, স্ট্যান্ডার্ড ক্যাপাসিটর থাকবে, সেগুলোকে আমাকে মানে তোমাকে সম্পূর্ণ স্ট্যান্ডার্ডেশনের ক্ষেত্রে পরীক্ষার কথা। আর সেটা তো বুঝতে পারছো সবাই। আর এখান থেকে আমার যেটা আসবে, একটা তোমার সম্পূর্ণ ক্যালমোমিটার থাকবে, বাট ডিটেক্টরের জন্য আমি ডিটেক্টরটা লাগিয়ে দিচ্ছি। আর ডিটেক্টরের মধ্যে আমার সম্পূর্ণ একটা রেজিস্ট্যান্স থাকবে, ভ্যারিয়েবল যেটাকে বলা হয়। আর এর রেসপেক্টে আমার সম্পূর্ণ একটা ক্যাপাসিটর স্ট্যান্ডার্ডেশন থাকবে। দিস ইজ আ অ্যান্ড ব্রিজ। জলদি জলদি তুলো, পারা বল দিচ্ছি। এই অ্যান্ডারসন ব্রিজ পরীক্ষায় আসবে। অ্যান্ডারসন শেয়ারিং ব্রিজ আমি ধীরে ধীরে করতেও ঠিক আছে, কিন্তু বুঝে যেতে হবে, কারণ কি এটা ভবিষ্যতে সব জায়গায় কাজে লাগবে, বুঝেছো? আমার যদি মনে হয় যে আজকে পুরো এটাকে ডিটেলস, কারণ কি এটাকে ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন আছে না। তো এখানে দেখো ডি, ডিটেক্টর হিসাবে। ওকে, তো নামকরণ দাও। যেহেতু এসি সাপ্লাই হবে, তো এটাকে সাপ্লাই প্রোভাইড করে দাও, ঠিক আছে। সাপ্লাই প্রোভাইড করে দাও, দেন সিম্বল দিয়ে দাও এখানে। এসি সাইনোসয়েডের উপর ডিপেন্ড করে ভোল্টেজ সোর্স দিয়ে দাও। তুমি জানো সাইনোসয়েডের উপর ভিএস যদি যায়, ভিএম সাইন ওমেগা টি যাবে, কিন্তু আমরা অত ঝাড়বো না, আমরা শুধুমাত্র ব্রিজকে রেক্টিফাই করবো। এবারে ব্রিজের পর নামটাও করতে হবে, নামকরণটাও খুবই ইম্পর্টেন্ট। তো নামকরণ করতে গেলে তার আগে পয়েন্টের দেখে নাও। এখানে একটা পয়েন্ট পাচ্ছ, ঠিক আছে, এখানে একটা পয়েন্ট পাচ্ছ, মানে নোট পয়েন্ট। এখানে একটা নোট পয়েন্ট পাচ্ছ, ভালো করে শোনো। আর এখানে একটা নোট পয়েন্ট পাচ্ছ। ওকে, চারটে নোট পয়েন্ট পাচ্ছি, আমি চারটে পয়েন্টের ক্ষেত্রে নামকরণ করে দেবো যাতে করে আমার সুবিধা হয়। এ দিলাম, বি দিলাম, এখানে একটা নোট পয়েন্ট পাচ্ছি, তিনটে পয়েন্টের মিটার পয়েন্টটা পাচ্ছি কি পাচ্ছি না, তার নাম দিচ্ছি ই, নাম দিচ্ছি। নাম দিলে কি বলতো তোমার ব্রিজটাকে ধরতে সুবিধা হবে, আর কিছু না। আমরা ইন্ডিকেট করি সবসময় কেন, আইডেন্টিফাই করার জন্য না। ওকে, এই সাপ্লাই প্রোভাইড করেছি। এবার আমাকে বলো তো, প্রত্যেকটা এক কষে ইএফ ইন্টু জেনারেট করে আমরা অতখানি যাবো না এখন, ঠিক আছে। এবারে প্রশ্ন হচ্ছে অ্যান্ডারসন ব্রিজে আমার এইটাতে ভ্যারিয়েবল পার্ট, ভালো করে শোনো, এটা হচ্ছে ভ্যারিয়েবল রেজিস্ট্যান্স। ওকে, ভ্যারিয়েবল রেজিস্ট্যান্স স্মল আর দিয়ে রিপ্রেজেন্ট করছি। ওকে, তো এখানে আমার দেখো, এখানেও কিন্তু আর ওয়ান একটা থাকবে, ঠিক আছে।
এইটা ক্যাপিটাল R1 থাকবে। এবারে কেন বলতে আর কোনটা R1 কোনটা R2 আমি সব বলে দেবো, ওয়েট করো। আর এটার নাম দেবে ইন্ডাকট্যান্স L1, ওকে। আর এটাতে নাম কি দেবো, আমি যদি এটা R1 দিই এদিকে একটা R4 হয়, এদিকে যদি R3 হয় এদিকে একটা R4 হবে, ঠিক আছে, R2 হবে, সরি। তাহলে R1 এদিকে চলে যাচ্ছে, তাহলে আমি এটার নাম দিচ্ছি R2। এটা ব্রিজের কন্ডিশন, প্রত্যেকটা ব্রিজের ক্ষেত্রে তুমি যদি এই দিকটা সাইডটা, আই মিন আমি তোমাদেরকে বলতে চাইছি এটাই, তুমি যদি এই সাইডটাকে দেখা যাচ্ছে না, হ্যালো, হ্যাঁ বলো কি বলছো। এই তো, ঠিক আছে ঠিক আছে, ওয়েট করছে। দেখো সবসময় সব ব্রিজের কন্ডিশন অনুযায়ী মাথা রাখবে, আমি বলে দিচ্ছি আগে থেকে। প্রত্যেকটা ব্রিজের যখন তুমি সম্পূর্ণ কোনাকুনি সম্পূর্ণ নামকরণ করবে, যেমন ধরো এইটার R2 যদি ধরো, পজিশনটা সম্পূর্ণ R3 ধরো, ঠিক আছে, গ্রিন কালার, তার মানে আমরা ব্রিজ একটা ক্রস আর্মের ক্ষেত্রে অপোজিশন গুণফল হয়, হয় কি হয় না বলো, ঠিক আছে তো না, আরে বলো রে। তাহলে এইটা সমান সম্পূর্ণ কি হচ্ছে I3 হয়, R2 যদি হয় এইটা হচ্ছে আর হবে, ঠিক আছে। এইটাই তোমার সম্পূর্ণ R1 হয়, এটা সম্পূর্ণ R4 হবে, কোনাকুনি করবে ব্রিজের ক্ষেত্রে, ব্রিজ কন্ডিশনের ক্ষেত্রে। এবারে ক্লিয়ার হয়েছে না, হয় না বলো, নামকরণ করতে পারবে তো, আরে বলো রে জলদি, ক্লাস আছে এরপর তোমাদের আবার, ঠিক আছে না, ওকে। তো এই মিডিল পোর্শনটা কি আছে, মিডিল পোর্শনটা সি হবে, ক্যাপিটাল সি, ওকে, হলো। এবারে সব কথা নাম দিয়ে দিয়েছি, সবকিছু পেয়ে গেছি, এবারে আমরা ব্রিজকে দেখবো ব্যালেন্স কি আনব্যালেন্স। তাহলে হুইস্টন ব্রিজের কন্ডিশন অনুযায়ী আমরা কি পড়েছি না, হুইস্টন ব্রিজের কন্ডিশন ওয়াইজ যদি দেখি আমরা কি দেখবো, এবারে স্টার ডেল্টা কন্ডিশন দেখবো। স্টার ডেল্টা কন্ডিশন বলতে, তার আগে আমাকে একটু বলো এই ফরম্যাটটা কিরকম লাগছে তোমার দেখতে, এই ফরম্যাটটা, এই ফরম্যাটটা যেটা আমি রেড কালার করছি, ভালো করে দেখো, রেড মার্ক করছি, রেড মার্ক মার্ক করছি, ঠিক আছে, চেক করো, জাস্ট হোল্ড অন, ল্যাগ করছে। এখানে দেখো আমি এই যে তোমার পয়েন্টটা আছে না, ই পয়েন্ট, জাস্ট ওয়েট, দাঁড়াও, রেড কালার যেটা মার্ক করবো সেটা ভালো করে লক্ষ্য করো, আমি বলতে চাইছি এই পয়েন্টটা ভালো করে লক্ষ্য করো, এই দিকটা, এটা কি আছে না ডেল্টা, কে বলবে, বলো এই পয়েন্টটা কিসে আছে আমাকে বলো একটু, এই কিসে আছে, স্টার ডেল্টা, বলো, হ্যালো, হ্যালো হ্যালো, ডেল্টা হয়, এটা ভ্যারিয়েবল আর ছিল, স্মল আর, ডেল্টা, তাহলে এইটা যদি ডেল্টা ফর্মেশন হয়, আমাকে বলো তো এটাকে আমি স্টারে কনভার্সন করতে পারবো কি পারবো না, বলো, স্টারে পসিবল কি পসিবল নয় এটাকে,
পসিবল, রাইট, একদমই রাইট। ভালো করে শিখো এই জায়গাটা, কিন্তু অনেক স্কিপ করে যায় অনেকে। আমি বলবো স্কিপ করবে না, ভালো করে শিখে নাও একটু। দেখো আমার মেন কাহিনী কি, আমার মেন কাহিনী হচ্ছে আননোন ভ্যালুকে নোনে কনভার্ট করা, একটা ইমাজিনারি পার্ট একটা রিয়েল পার্টকে কনভার্ট করে L1, অর্থাৎ আমাকে এখানে পরীক্ষায় কি বার করতে বলবে, একটা বার করতে বলবে তোমাকে L1 কি হবে তার ফর্মুলা দিয়ে বার করাও। আমি সেই ফর্মুলাটা ভুলে যেতে না যাও তার জন্য প্রুফ করছি। বার করতে বলবে R1, ঠিক আছে, বার করতে বলবে R1। এই দুটো জিনিস পরীক্ষায় বার করতে বলে, একটা হচ্ছে L1 আর হচ্ছে R1। কিন্তু আসবে কি করে এইগুলো, আসবে কি করে ফর্মুলাটা? তোমার এখানে এই যে L1 আর R1টা বার করতে বলে পরীক্ষায় ব্রিজে, তোমার এই R1 R2 R3 R4 সি ভ্যারিয়েবল আর সব দিয়ে দেয় ভ্যালু, ঠিক আছে, কিন্তু আলটিমেটলি বার করাবো কি করে? তাহলে আমাকে এই ব্রিজের মধ্যে যেখানে তোমার সি রয়েছে, যেখানে তোমার ভ্যারিয়েবল রেজিস্ট্যান্স রয়েছে, যেখানে তোমার R4 রয়েছে, সেটাকে আমি কি করবো, ডেল্টায় কনভার্সন একটা আলাদা সাইডে করে নেবো। তাহলে আমাকে বলো তো, যদি সি যদি হয়, এটা স্মল আর হয়, যদি এটা R4 যদি হয়, তাহলে তুমি ইমাজিনারি পার্ট হিসাবে আমাকে বলো তো, ইমাজিনারি পার্ট হিসাবে এর ভিতরে একটা রেজিস্ট্যান্স করতে পারি 3 স্টারের ক্ষেত্রে? फिनाइल, फिनाइल है, फिनाइल, वो व्हाइट कलर फिनाइल दीजिए ना एक बार बाथरूम में, ठीक है, সরি। তো এদিকে আসো। তো দেখো এখানে সিম্পল জিনিস এইটাই বলতে চাইছি, যে এইটা স্টারে, এটা ডেল্টায় ছিল, ডেল্টায় থাকার পর এইটা স্টারে কনভার্ট করছি। তাহলে আমার এই পুরো পার্টটা স্টারে করতে গেলে তাহলে আমাকে নাম দিতে হবে তো সব কটার। বলো আমাকে নাম দিতে হবে কি যাবে না? আরে বুঝছো কি বুঝো নি সবাই? আরে রেসপন্স করতে কি হয় বলো, বুঝতে পারছো সবাই ক্লিয়ারলি? আরে বলো রে, বুঝতে পারছো তো নাকি বলো না? হ্যালো, বুঝতে যাচ্ছে তো সবকিছু? তাহলে সিমিলারলি আমি কি বলতে চাই, আমি আমি জাস্ট এই ডেল্টা ফরমেশনটাকে স্টারে কনভার্সন করব। তাহলে ইমাজিনারি পার্টস আমি স্টার করতে পারি কি পারি না ভিতরে? পারি তো? আরে পারি কি পারি না? পারি তো আমরা। তাহলে এইটাই যদি ইমাজিনারি পার্ট হিসাবে যে দেখি, তাহলে আমরা এইটাকে নাম দিতে পারি তো এক্স, এইটাকে নাম দিতে পারি তো ওয়াই, এটাকে নাম দিতে পারি তো জেড। পারি কি পারি না বলো? এক্স ওয়াই জেড ধরতে পারি কি পারি না? এক্স্যাক্টলি পারি স্যার, কারণ কি ইমাজিনারি পার্ট হিসাবে। তুমি অ্যাট ফার্স্ট এই ব্রিজটা থেকে একটু এক্স একটু বার করে দাও তো আমাকে, সবাই মিলে। স্টার ডেটা তো পড়িয়েছি, বলো সবাই বার করাও, জলদি জলদি। এক্স ওয়াই জেড বার করাও জলদি, ফর্মুলা বলো। স্যার ফর্মুলা বলতে কি স্যার? এই যে এক্স বার করছো, এর ঘরে থাকবে, মানে এর মিডল পোর্শনে থাকবে, দুদিকের দুটো গুণফল, টোটালটার যোগফল, তাই তো? হ্যাঁ কি না? এটা তো শিখিয়েছি, বলো বলো বলো, এটা তো শিখিয়েছি রে ভাই, বলো রে, তাই তো? সাইলেন্ট কেন? আমার একটা স্টার থেকে ডেল্টা বার করতে গেলে কি শিখিয়েছি? এটাই তো শিখিয়েছি সবাইকে, হ্যাঁ কি না? তাহলে বার করাও না, বার করাও সবাই। কি হবে বলো তোমরা? এক্স এর ভ্যালু কি হবে? এক্স এর ভ্যালু কি হবে? এক্স ওয়াই জেড বার করাও। এক্স এর ভ্যালু হবে স্যার, যে স্মল আর আর অপোজিশন সি আছে, কিন্তু স্যার সিটা তো সম্পূর্ণ ডিসির ক্ষেত্রে ক্যাপাসিট্যান্স তৈরি হয়, কিন্তু এটা এসিতে নেচারে কি কাজ করবে কে বলবে? এসিতে আমরা ওমেগা সি রিপ্রেজেন্ট করতে পারি, করতে পারি পারি না? যেটার ভ্যালুয়েশন হচ্ছে আমরা 1/2 ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স, মনে পড়ছে এবারে? মনে করে দেখো, এটা পারি কি পারি না? আর এটা মানেই তো সম্পূর্ণ 1/ওমেগা সি এর ভ্যালু। পসিবল কি পসিবল না এসির ক্ষেত্রে? এসির ক্ষেত্রে পসিবল কি পসিবল না এই দুটো? অবভিয়াসলি পসিবল। তাহলে আমি এখানে কি ভ্যালু লিখবো? যেহেতু ইমাজিনারি পার্ট আছে, তো আমি সি এর জায়গায় কি লিখবো? আর ইন্টু, মানে এর ঘরে থাকা দুদিকের গুণফল, এইটার গুণফল অ্যাজ ওয়েল এদিকের গুণফল, দুটোই করব। তাহলে আমি কি করব? 1/,
1/j⍵c। পসিবল কি পসিবল নয় বলো? পসিবল তো অবভিয়াসলি পসিবল, তাই না? তাহলে 1/j⍵c, রাইট? তাহলে বাই কি হবে? স্যার বাই হচ্ছে সম্পূর্ণ যোগফল। তাহলে আমি কি করছি, বাইরে দিকে কি কি রয়েছে, সি রয়েছে, R4 রয়েছে, R1 আর রয়েছে। তাহলে উই হ্যাভ টু রাইট ডাউন দা টোটাল আউটপুট সাইডে যতগুলো রয়েছে ভ্যালুগুলোকে সেগুলোকে সম্পূর্ণ যোগ করে দাও। তাহলে আমার কি হবে, আমি আর এই সি থেকে ধরলাম, তাহলে সি থেকে ধরলে কি হবে, 1/j⍵c প্লাস কি হবে R4 প্লাস R4 প্লাস কি হবে স্মল আর। কারো বুঝতে অসুবিধা আছে? এক্স এর ভ্যালুটা কি করে বার করলাম? আরে যদি না বুঝতে পারো আমাকে জিজ্ঞেস করো, কিসের জন্য ক্লাস করছো তোমরা? যদি না বুঝতে পারো আমাকে জিজ্ঞেস করো না, আমি তো আছি। ক্লিয়ার তো? চলো, রাইট। তাহলে এইটা কিসের ভ্যালু পেলাম? এটা তার ভ্যালু কি আসবে? ওয়াই জেড বার করো না। যদি কেন করছি স্যার এটাকে? ব্যালেন্স শিপে রাখার জন্য, ঠিক আছে? বারবার বলছি, এটা তোমরা নিজেরা যেমন ভাবে করাচ্ছি তেমন করো, আমি কিন্তু শেয়ারিং ব্রিজটা হোমওয়ার্ক করতে দেবো। তা যে স্যার দেবে, দাদা দেবে, খাইয়ে দেবে, ওরকম আসার দিন ভুল চলে যাও। সামনে পরীক্ষা, নিজে খাটতে হবে। তার জন্য আমি এত চিল্লি জিনিসগুলোকে সম্পূর্ণ ভিজুয়ালিটি নিয়ে আসছি, ঠিক আছে? এটা তোমরা বলো আমাকে কি হবে, জলদি বলো। ওয়াই এর ভ্যালু আর জেড এর ভ্যালু কি হবে বলো জলদি। ওয়াই এর ভ্যালু কি হবে? সেটা ওয়াই এর ভ্যালুটা কি হবে বলো তোমরা? তাহলে ওয়াই যদি বলি, কোথায় ওয়াই পড়ছে এখানে, এইটা ওয়াই স্যার। তাহলে এই ওয়াই এর অপোজিশন গুণফল হবে সি ইন্টু আর মানে স্যার এই যে আর থাকবে না, শুধুমাত্র কি থাকবে, R4 হয়ে যাবে, তাই না? শুধু তো R4 হয়ে যাবে, হিসাব তো তাই। তাহলে R4 ইন্টু কি হবে, 1/j⍵c। সিম্পল জিনিস, j⍵c টোটালটা যোগফল। তাহলে টোটালটা যোগফল R4, আমি এখান থেকে ঘুরবো, একই জিনিস, নিচেরটা সবসময় সমান হয়, ঠিক আছে? স্যার, আরে বলো, স্যার স্যার করছো? বলো, শুনতে পাচ্ছি আমি। হ্যালো? মাইক্রোফোন প্রবলেম করেছে। জাস্ট ওয়েট। ঠিকই বলেছে, দেব বলেছে। শোনা যাচ্ছে? হ্যালো? এবারে ঠিক আছে না? হুম, শোনা যাচ্ছে তো এবারে? আরে ঠিক আছে, চলো। তাহলে এখানে এবারে ওয়াই ইজ ইকুয়াল টু কি হবে তাহলে? তাহলে এই ভ্যালুটা বসিয়ে দাও, আর প্লাস 1/j⍵c হয়ে গেল। এটাকে আমরা ছোট করতে পারি আরো, মানে এটাকে আর সিম্পলিফিকেশন করতে পারবো। কিরকম করে স্যার? এটার আবার সিম্পলিফিকেশন যদি করি, তাহলে আমরা কি পাবো বলতো? j⍵c উপরে উঠে যাবে, j⍵c ভ্যালুটা উপরে উঠে যাবে। j⍵c যদি হয়ে যায়, তাহলে আমার কি পাচ্ছি এখানে, j⍵c যদি উপরে উঠে যায়, তাহলে এই j⍵c নিচে নেমে যাবে। তাহলে j⍵c ইন্টু আর স্মল আর ইন্টু R4, এই পুরো পার্টটা ডিভাইড বাই, কি হবে, 1/j⍵c। 1/j⍵c মানে কি, 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 1/j⍵
এখানে যেহেতু 1 ওমেগা সি স্মল প্লাস R4 এটাকে কমনলি আমরা করি মানে সিম্পলিফিকেশন করার জন্য। আমি এখন করে রাখছি যাতে পরবর্তীকালে মানে প্রসেসটাকে সহজ করতে পারি। জেড এর ভ্যালু কি আসবে এবারে? জেড এর ভ্যালুটা বার করা, জেড এর ভ্যালু বার করা, সেম টু সেম এই জেড এর ভ্যালু বার করা আগে। এই জেড এর ভ্যালু বার কি? অপোজিশন রেজিস্ট্যান্স R4 আর স্মল R1। ওকে, ডিভাইড বাই স্মল R1 প্লাস সি ওমেগা সি, জে ওমেগা সি রিপ্রেজেন্ট করছি, জে ওমেগা সি প্লাস R4। তাহলে আমরা এনে কি পেলাম? স্টার ডেল, আমরা ডেল্টা থেকে স্টারে কনভার্সন করে নিলাম অ্যাট ফার্স্ট। ঠিক আছে, শেয়ারিং ব্রিজের ক্ষেত্রে ভালো করে শোনো। তাহলে কি কি পেলাম? এখানে এক্স এর ভ্যালু পেয়ে গেলাম, এখানে আমি ওয়াই এর ভ্যালু পেয়ে গেলাম, অ্যাজ ওয়েল এজ আমি জেড এর ভ্যালু পেয়ে গেলাম। হলো? কিন্তু আমরা এটাও করতে পারি, এটাকে সিম্পলিফিকেশনও করতে পারি জেড এর ভ্যালুটাকে। এখানে জেড এর ভ্যালুটাকে সিম্পলিফিকেশন করতে পারি, কিন্তু আমরা পরে আসবো, এটাকে পুট করবো যখন। তো এবারে এরপর ইমাজিনারি পার্ট ভাবো যে সার্কিটটা কিরকম হতে পারে, ডিজাইন ভাবো। এরপর সার্কিটটাকে আবার আঁকতে হবে। তাহলে আমার এখানে থাকা অংশগুলো, যেখানে তোমার ক্যাপাসিট্যান্সের ভ্যালু, ঠিক আছে, যেখানে তোমার ক্যাপাসিট্যান্স ছিল, স্মল আর ছিল, স্মল আর, এই যে স্মল আর, অ্যাজ ওয়েল এজ ক্যাপিটাল 4R4 কি হবে এবারে? আর থাকবে? আর থাকবে কি? থাকবে না। তাহলে চেঞ্জ হয়ে কি হয়ে যাবে? চেঞ্জ হয়ে দেখার জিনিসটা হচ্ছে এটাই যে সার্কিটটাকে আমরা কিভাবে ফরমেশন তৈরি করছি। তাহলে আমার ইমাজিনারি পার্ট হিসাবে এখান থেকে একটা ক্যাপাসিটর আসছিল, সরি রেজিস্ট্যান্স আসছিল, এখান থেকে একটা রেজিস্ট্যান্স আসছিল, আসছিল কি আসছে না বলো? আর এখান থেকে রেজিস্ট্যান্স আসছিল, ইয়েস, হ্যাঁ। তাহলে এইগুলো এর ভ্যালুর উপর ডিপেন্ড করে আমরা কি পেয়েছি? স্টারটা পেয়েছি। আরে হ্যাঁ কিনা বলো? তাই তো? তাই তো? আরে রেসপন্স করতে কি হয়? হুম, এটাই তো পাবো। তাহলে আমাকে বলো তো, এই এই পয়েন্টটা, এই পয়েন্টটা ভালো শোনো, এই পয়েন্টটা যদি এখানকে নিয়ে আসি তাহলে এই রেজিস্ট্যান্সটা এখানে অ্যাড হবে না? বলো, এই রেজিস্ট্যান্স এখানে অ্যাড হয়ে যাবে তো? যদি এই পয়েন্টটাকে টেনে নিয়ে এসে চলে আসি, বলো বলো বলো। আর এখানের যে রেজিস্ট্যান্স পার্টটা, সেটা এটার সঙ্গে অ্যাড হবে কি হবে না? হবে তো? আর এখানের যে রেজিস্ট্যান্সটা অ্যাড হবে কি হবে না? কে বুঝতে পারলে বলো? কে বুঝতে পারলে না? আমি আমি জাস্ট কিছুই করলাম না। এখানে যে একটা পয়েন্ট ছিল, ধরে নিচ্ছি আমি এ ড্যাশ, আর এই এ ড্যাশটাকে তুলে নিয়ে সেখানে বসিয়েছি। তাহলে আমার এখানে থাকা অংশটা এখানে চলে যাবে। দ্যাটস মিন কি নাম দিয়েছিলাম দেখো, এদিকে জেড নাম দিয়েছিলাম, জেড নাম দিয়েছিলাম। আর এটা কি নাম দিয়েছিলাম? দ্যাটস ওয়াই এক্স দিয়েছিলাম। এটা কি নাম দিয়েছিলাম? এটার নাম দিয়েছিলাম ওয়াই নাম দিয়েছিলাম। ওটা এক্স, এটা ওয়াই। কারো বুঝতে অসুবিধা? কারো বুঝতে অসুবিধা বলো। ছবিটাই বাকি যে এর ভিতরে থাকা অংশটাকে আমি আবার যদি রিপ্রেজেন্ট করি তাহলে কিরকম লাগবে? দুয়াটা ছবি রাখতে হয়, কারণ পরীক্ষায় পুরো ফুল নম্বর দেয়। ঠিক আছে, তো আমার এখানে রেজিস্ট্যান্স ছিল, রিঅ্যাক্ট্যান্স ছিল, মানে ইন্ডাকট্যান্স, রেজিস্ট্যান্স ছিল। ঠিক আছে, ব্রিজ। ওকে, ফাইন। এখানে তোমার সম্পূর্ণ কি হবে? একটা রেজিস্ট্যান্স এবং কয়েলের উপর ডিপেন্ড করে দুটো রেজিস্ট্যান্স আমরা একসঙ্গে যুক্ত হবে। বাট করে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, তোমরা বুঝতে পারবে না শেষকাল, আবার ওটাই করি, নাহলে আবার বুঝবে কি করে। এটা পসিবল কি পসিবল নয়? আরে সব সাইলেন্ট কেন? গুগল মিট থেকে কি চলছে আমি তো বুঝে উঠতে পারি না, সব সাইলেন্ট থাকে কেন কিছু বুঝতে পারি না।
তাহলে এই ফরম্যাটটা তৈরি করলাম, এই ফর্মে কারো ডাউট আছে, প্রশ্ন আছে, কি করে আসলো না আসলো, বলো দেখি কার কার প্রশ্ন আছে, এবারে নেব প্রশ্ন। দেখো, প্রথম থেকে সেমিস্টারগুলোকে ভালো করে না আইডিয়া নিতে পারলে, নলেজ না নিলে চাকরি পাবে না, পরিষ্কার ভাষায়। তো সিমিলারলি এইরকম করে পাবো কি পাবো না আমরা সার্কিটটাকে? দেখো, আগের সার্কিটটা ভালো করে লক্ষ্য করো। এখানে এই পোর্শনটা উঠে গেল সবটাই, উঠে যে তিনটে পোর্শন এসেছে, জাস্ট লাইক এখানে একটা পোর্শন, এখানে একটা পোর্শন, আর এখানে একটা পোর্শন। এটাই তো স্টার কানেক্টেড ভাই, হ্যাঁ কি না? এটাই তো ভিতরের অংশটা। এখানে তো এই অংশটা, যদি এই মিড পয়েন্টটা ধরি, এই মিড পয়েন্টটা আমি তো বলতেই পারি। তাহলে এখানে কি ছিল? R1 ছিল। এখানে কি ছিল? L1 ছিল। এটা স্মল আর ছিল। এখানে তোমার আর কি ছিল বলো? 3 ছিল। আর এখানে তোমার ছিল R2 ছিল। ছিল কি ছিল না বলো? আর এখানে তোমার ছিল R4 ছিল। রাইট? ছিল কি ছিল না? আরে বল রে, ছিল তো। সাইলেন্ট হয়ে গেলে হবে জীবনে? তাহলে এখানে কি হবে বলতো? এটার নাম হয়ে যাবে এক্স, এটার নাম হয়ে যাবে ওয়াই, এটার নাম সুইট। ছিল কি ছিল না বলো? নামগুলো পরিবর্তিতে। পসিবল কি পসিবল নয়, কন্ডিশন কন্ডিশন এখানেই শেষ হবে কিন্তু, বারবার বল দিচ্ছি, এতক্ষণে পর্যন্ত যদি আসতে পারো সার্কিটকে নিয়ে, তাহলেই কিন্তু অনেকটা করতে পারো। দেখো, আমি আজকে শুধুমাত্র এটাই বুঝাবো তোমাদেরকে, বেশি বুঝিয়ে লাভ নেই, এর পরের ক্লাসে বুঝাবো দরকার পড়ে। আমি আজকে শুধুমাত্র এই অ্যান্ডারসন ব্রিজে ইন্ডাকটেন্স ক্যালকুলেশনটাই বুঝাবো, ক্যাপাসিটরটা পরের দিন বুঝাবো, একদিন হলে ভুলিয়ে যাবে তোমাদের। ঠিক আছে, এবারে দিকে আসো। তাহলে আমি এবার কি করছি বলো তো? এখানে এখানে এক্স এর ভ্যালু, ওয়াই ভ্যালু, জেড এর ভ্যালু পেয়েছি। পেয়েছি কি পাইনি? আমি তো এই দুটো রেজিস্ট্যান্সকে একসঙ্গে ড্যাট পারি, পারি কি পারি না বলো? পারি কি পারি না? পারি তো, পারি। তাহলে আমি এই দুটোকে অ্যাড করে আমি তো এটাও বলতে পারি, ভাই, R2 প্লাস R2 প্লাস ওয়াই। পসিবল কি পসিবল নয় বলো? আরে পসিবল কি পসিবল নয়? পসিবল তো অবভিয়াসলি, সিরিজে রয়েছে রেজিস্ট্যান্স গুলোকে। তাহলে আমি কি করব? এটাকে মডিফাই করে আমি সম্পূর্ণ, হ্যাঁ, তাহলে এই রেজিস্ট্যান্সটাকে আমরা সম্পূর্ণ মডিফাই করবো, এটাকে ডিলিট করে দেবো। ঠিক আছে, তুমি পরের সার্কিটটাও আঁকতে পারো।
আচ্ছা, যাই হোক, একটু নেটওয়ার্ক কিছুর জন্য কেটে গিয়েছিল। তো শোনা যাচ্ছে সবকিছু? দেখো, বলো, শোনা যাচ্ছে সবকিছু? একটু রেসপন্স করো, একটু রেসপন্স করে দাও কুইক, শোনা যাচ্ছে কিনা যারা আছো, তারপর থেকে কন্টিনিউ করি। আরে অ্যাপস থেকে যারা আছো শুনতে পাচ্ছো? একটু রেসপন্স করতে বলছি অনেকক্ষণ ধরে, হ্যাঁ? হ্যাঁ, ঠিক আছে, সব অল ক্লিয়ার? অল ক্লিয়ার না? হুম, ঠিক আছে, চলো। আচ্ছা, গুগল মিট থেকে যারা জয়েন করেছিলে নেটওয়ার্ক কিছুর জন্য কেটে গিয়েছিল, তো তোমরা আবার জয়েন করতে পারো বা অ্যাপস থেকে করতে পারো। ঠিক আছে, এখানে তো কেউই নেই গুগল মিটে। লোডিং হচ্ছে। যাক, অ্যাপস থেকে করে নাও ক্লাসটা। ঠিক আছে, কাউকে তো পাচ্ছি না এখানে, গুগল মিটটা প্রবলেম করে গেছে। হোল্ড অন। ঠিক আছে, গুগল মিটটা আমি কাটলাম। তোমরা গুগল মিট থেকে একটু, আচ্ছা, যারা অ্যাপস থেকে জয়েন করেছো তারা একটু দুটো গ্রুপে মেসেজ করে দাও, তোমাদের পেড গ্রুপে, যে অ্যাপস থেকে করে নিতে। ঠিক আছে, কারণ কি এখানে অন হয়েছে এখন, এটা দিয়ে করে নাও। তো যেখানে ছিলাম, হ্যাঁ, তো এই দুটো রেজিস্ট্যান্সকে আমরা সম্পূর্ণ কি করব, মাত্রা লেগে গেছে। ওকে, করে নাও। কারেক্ট। এবারে প্রশ্ন হচ্ছে আমি কি করে সলভ করবো ওটা। এখানে আমার R2 প্লাস জেড, এইটার ভ্যালু, এটা জেড এর ভ্যালু। ওকে, ফাইন। তো এবারে দেখো, আমি এখানে সাপ্লাই ভোল্টেজ ছিল, এবারে আমরা এর মধ্যে এই পার্টটাকে, এখানে যেহেতু R1 অ্যান্ড L1 আছে, এইটাকে আমরা বলবো Z1। কি বলবো নাম? ইম্পিডেন্স প্রপার্টির উপর ডিপেন্ড করে এটাকে Z1 নাম দিলাম। ওকে, এটার নাম দিব আমরা Z2। এখানে যেহেতু রেজিস্ট্যান্স রয়েছে, আর আমরা এটা এর এক্সপেক্টেই আমরা এই পুরো আর্মটার নাম দেবো Z3। আর এর যেহেতু আমার সম্পূর্ণটা কয়েল থাকে, পেছনে কয়েল, তার মধ্যে রেজিস্ট্যান্স মেজার করছি, সেই জন্য আমরা কি বলবো, এটাকে Z2 ধরবো। ঠিক আছে, বোঝা গেল কি বললাম? না, ভুল বললাম, সরি, এটা Z4 হবে। ঠিক আছে, এটা Z4। তার মানে আমরা ব্রিজ কন্ডিশনে এই পুরো কয়েলটার এক্সপেক্ট আমরা Z1 ধরলাম, এটার এক্সপেক্ট Z4 ধরলাম, এটার এক্সপেক্ট Z3 ধরলাম, আর এই আর্মপের এক্সপেক্ট Z2 ধরলাম। আমার কাছে প্রত্যেকটা প্রেজেন্ট রয়েছে। তো আমি এবারে কি করব, কন্ডিশন নাম্বার 1, যেখানে আমরা Z1 এর ভ্যালু, Z1 এর ভ্যালু আমরা জানি, বা Z2 এর ভ্যালু আমরা জানবো, কি করে জানবো সেটা দেখার বিষয়। কন্ডিশনে এখানে দেখো ভালো করে, যে কন্ডিশনটা রয়েছে, Z1 এন্ড Z2 কি করে বার পাবো, প্রশ্ন হচ্ছে এটাই। আমার দেখো এখানে Z3 এর ভ্যালু বার করতে হবে না, ঠিক আছে, Z4 এর ভ্যালু বার করতে হবে না। মানে অ্যাকচুয়ালি আমি বলতে চাইছি, Z4, সরি, Z3 অ্যান্ড Z4 এর ভ্যালুকে আমাকে বার করতে হবে না, সেখানে কোনো ইমাজিনারি পার্ট নেই। কিন্তু এখানে R2 প্লাস জেড, এই ওয়াই, অ্যান্ড এখানে এই দুটো পার্টকে আমাকে বার করতে হবে। তাহলে কি হবে, যেহেতু এখানে আমার সম্পূর্ণ কি ছিল, R1 L1 ছিল, তাই তো? তাহলে R1 L1 যদি থাকে, তাহলে আমরা কি করে বার করবো এটাকে, ক্রস আর্ম মাল্টিপ্লাই করবো ব্যালেন্সিপের জন্য। তাহলে অ্যাট ফার্স্ট লিখবে তুমি আন্ডার দা
ব্যালেন্স কন্ডিশন, ব্যালেন্স কন্ডিশন, আন্ডার ব্যালেন্স কন্ডিশন। প্রথমে আমাকে ব্যালেন্স কন্ডিশন দেখতে হবে। তার আগে আমি একটু ব্যালেন্স কন্ডিশনে আসার আগে আমি একটু ছোট্ট করে এখানে একটু উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই জিনিসটা, যে এখান থেকে তুমি যদি Z2 বার করাও, তাহলে Z2 ইকুয়াল টু কি হবে? Z2 ইকুয়াল টু কি পাচ্ছি আমরা? Z2 মানে হচ্ছে R2, ক্যাপিটাল R2 প্লাস Y ছিল, ঠিক আছে? এই দেখো তো, তাহলে আমরা কি লিখতে পারি এখানে? R2 প্লাস Y এর ভ্যালু কি পেয়েছিল? দেখো Y এর ভ্যালু, Y এর ভ্যালুটা পুট করে দাও এখানে, পুট করে রাখতে হবে। এই যে Y এর ভ্যালু পেয়েছিলাম না, এটা Y এর ভ্যালু পেয়েছিলাম। তাহলে এখান থেকে আমি কি করবো? এখানে Y এর ভ্যালুটাকে পুট করে দেবো, ঠিক আছে? এখানে Y এর ভ্যালুটা এখানটা পুট করে রাখো, যাতে করে আমার পরবর্তীকালে ব্যালেন্স শিফট করার পর পুরো ইকুয়েশনটাকে এবার পুট করতে পারে, এখানে ব্যালেন্স শিফট করবে, এই Y এর ভ্যালুটা পুট করবে এখানে, ঠিক আছে? ওকে, অ্যান্ড দেখো এখানে Z1 Z2 Z3 Z4 এর ভ্যালু পেয়ে যাবো। কারণটা হচ্ছে দেখো এখানে R1 L1 স্মল r1 Z1 এর ভ্যালু পাবো এখান থেকে। Z2 এর ভ্যালু ক্ষেত্রে এখানে Y এর ভ্যালু পোস্ট করে দেবো। কিন্তু এইটা বলো তো আমাকে, এই Z4টা, Z4 মানে কি? এখানে Z ছিল তো না, ইম্পিডেন্সের ক্ষেত্রে এর নাম দিয়েছিলাম কি? Z। তাহলে Z4 এর ভ্যালু ক্ষেত্রে Z যদি হয়, তাহলে আমরা এই পার্টটা বসাবো, এবারে এখানে যদি x এর ভ্যালু বসাতে হয়, সে x এর ভ্যালুটা আমি পেয়ে গেছি, এখানে x এর ভ্যালুটা পুট করবো, বুঝে গেল? তো আন্ডার দ্য ব্যালেন্স কন্ডিশন হুইস্টন ব্রিজ কি বলে? কি পড়েছো তোমরা হুইস্টন ব্রিজ কন্ডিশন অনুযায়ী? বলো। যে স্যার এখানে ক্রস আর্ম আর এখানে ক্রস আর্মের সঙ্গে মাল্টিপল হয়, তাই তো? হয় কি হয় না? অপোজিশন, দুদিকে দুটো ক্রস আর্মের সঙ্গে মাল্টিপল করে ব্যালেন্স চেক করতে হয়। ওকে, জানো তো নিশ্চয়। তাহলে দুটোর ক্ষেত্রে ব্যালেন্স যদি ক্রস মাল্টিপল করে আমরা যদি করে দেখি, যদি ব্যালেন্স হয়, দুটো সমান হয়, তাহলে ব্যালেন্স পাবো। কিন্তু এক্ষেত্রে আমরা কি করে ক্যালকুলেট করবো? এখানে করতে হবে Z1 ইন্টু Z4। দেখো তোমরা নিজেরা, এটা ছিল Z1, এটা Z4, Z2 Z3 কোনাকুনি গুণ করলাম। এরকম করে প্রত্যেকটার করতে হবে ভাই, বলে দিচ্ছি, যেমনটি আমি স্টেপ বাই স্টেপ করে শেখাচ্ছি। Z2 অ্যান্ড Z3 ইন্টু Z3 হবে, ঠিক আছে? এটা সব Z, ঠিক আছে? এটা ব্যালেন্স কন্ডিশন। আন্ডার দ্য ডিউরিং দ্য ব্যালেন্স কন্ডিশন কি হবে? আমরা কন্ডিশনটা দেখতে পেলাম এটা, ঠিক আছে? এবারে আমাদের কাছে ভ্যালু থাকতে হবে, তবে আমি এখানে পুট করে ইমাজিনারি পার্ট রিয়েল পার্টকে আলাদা করতে পারবো। যে ইমাজিনারি পার্ট রিয়েল পার্টটা আলাদা করে আসবে, সেটাই হচ্ছে এক্স্যাক্টলি ফর্মুলা হয় না, ঠিক আছে? তো দেখো এখানে Z1 এর ভ্যালু বলতে কোনটা? এইটা। Z1 এর ভ্যালু কি কি হবে? R1 প্লাস স্মল r1, এটা তো স্মল r1 হবে, প্লাস L1 যেহেতু সিরিজ রয়েছে। তাহলে আমি Z1 এর ভ্যালুটা প্রথমে লিখে নিচ্ছি আগে তোমাদের কাছে বোঝার জন্য। তাহলে কি হবে? ক্যাপিটাল R1 প্লাস স্মল r1, যেহেতু আমার এল কে বা L1টাকে আমরা এসি সার্কিটে কি দিয়ে দেখি? ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স, অর্থাৎ 2 পাই এফ এল, বা আমরা বলতে পারি ওমেগা এল দিয়েও রিপ্রেজেন্ট করতে পারি। ওকে, তো তাহলে আমরা এখানে কি করব? জে ওমেগা এল এও রিপ্রেজেন্ট করতে পারি। জে মানে ইমাজিনারি পার্ট, রাইট? L1, এটা কার জন্য আসলো? Z1 এর জন্য ভ্যালুটা চলে আসলো। বুঝতে পারছো সবাই ক্লিয়ারলি? রেসপন্স করো, রেসপন্স করো, সব ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা? অ্যাপস থেকে সব ঠিক আছে? দেখো, ক্লিয়ার থাকতে হবে ভাই, সবাইকেই বলছি, ঠিক আছে? রিক বুঝতে পারছো? আকাশ, দুটো গ্রুপে আমি বলেছিলাম যে ওরা জয়েন করেনি এখনো, বা এই শেষে একটু নেটওয়ার্ক ইস্যুর জন্য জয়েন করতে বলেছিলাম, ঠিক আছে? একটু বলে দিও গ্রুপগুলো, যদি না বুঝতে রেকর্ড তো দেখতেই পাবে, কোনো চাপ নেই। তাহলে Z2 এর ভ্যালু কি আসবে? Z2 এর ভ্যালু, এই তো কিছুক্ষণ আগে বলছিলাম Z2 এর বার করার জন্য। Z2 এর ভ্যালু কোনটা আসবে? এই যে এখানে বার কথা বলছিলাম, Z2 এর ভ্যালুটা।
জেড টু এর ভ্যালু কি করে আসবে বলো তোমরা? জেড টু এর ভ্যালুতে আসার আগে আমরা এখানে জেড ফোর ভ্যালু বার করাবো। জেড ফোরটা কেন করবো? এর সঙ্গে সম্পূর্ণ ইন্টু আকারে রয়েছে জেড ফোর এর ভ্যালু, জেড ফোর। ওকে, জেড ফোর ইন্টু কি হবে? জেড ফোর ইকুয়াল টু হবে তোমার আর ফোর, শুধুমাত্র আর ফোর এর ভ্যালুটা হবে, ডিভাইড বাই আর থ্রিও করতে পারো তুমি আর ফোর এর ভ্যালুটাকে, জেড ফোর এর ভ্যালুটাকে। ঠিক আছে, কিন্তু আমি এখানে সম্পূর্ণ কি করব? আর ফোর করব। জেড ফোর মানে হচ্ছে এখানে কোনো ভ্যালু নেই, শুধুমাত্র রেজিস্ট্যান্স ভ্যালু হচ্ছে আর ফোর রিপ্রেজেন্ট করবো। ওকে ওকে, জেড টু ইকুয়াল টু কি হবে? জেড টু ইকুয়াল টু এই যে কিছুক্ষণ আগে ফর্মুলা লিখাচ্ছিলাম তোমাকে, আর টু আর ওয়াই, এই হ্যাঁ ওয়াই এর ভ্যালুটা পুট করে দাও, তাহলে তোমার জেড টু ভ্যালুটা পেয়ে যাবে। তাহলে এটাকে ক্যালকুলেশন করে পাবে তুমি আর টু প্লাস জে ওমেগা সি ফোর টু, ব্র্যাকেটে কি ছিল? আর প্লাস স্মল আর প্লাস আর ফোর। দেখো সিম্পল জিনিস, শুধুমাত্র মাথায় একটু খাটাতে হবে যে কি করে হচ্ছে, কেন হচ্ছে, কিভাবে অ্যাপ্লাই করা হচ্ছে, ব্যাস এইটুকু। রাইট, এবারে কি হবে? ইনটু কি হবে? কি হবে এবারে? আমার তো জেড টু এর ভ্যালু পেয়ে গেল, ইনটু আর থ্রি, যেহেতু জেড থ্রি রয়েছে না, জেড থ্রি ভ্যালু কিছু রয়েছে কি? আর জেড থ্রি ভ্যালু কি এখানে কিছু রয়েছে? আর থ্রি বাদে কিছু নেই, শুধু আর থ্রি, এইটুকু। তাহলে আমি এটাকে জেড টু এর ভ্যালু পেয়ে গেলাম, জেড টু এর ভ্যালু পেয়ে গেলাম, আর জেড থ্রি মানে হচ্ছে জেড আর থ্রি ভ্যালুটা বসবে। প্রশ্ন, ডাউট প্রশ্ন আছে বলা তখন পর্যন্ত? চারটের জন্য নেই আশা করি। দেখো জলদি বলো, আই হোপ কারো প্রশ্ন থাকার কোনো কারণ নেই। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে ইমাজিনারি পার্ট রিয়েল পার্টটাকে আলাদা করে ফর্মুলা চলে আসবে। ঠিক আছে, এতখানি পর্যন্ত পরীক্ষার কথায় করতেই হবে এনি হাও, পরিষ্কার ভাষায় বলে দিচ্ছি সবাইকে। তাহলে আমাকে এখান থেকে জেড ওয়ান এর ভ্যালু পেয়ে গেলাম, জেড টু এর ভ্যালু পেয়ে গেলাম, জেড থ্রি ভ্যালু পেয়ে গেলাম, জেড ফোর এর ভ্যালু পেয়ে গেলাম। ওকে, এবারে নাও উই হ্যাভ টু পুট দ্য ভ্যালু, ব্যালেন্স ইট জেড ওয়ান, জেড টু, সরি জেড ওয়ান and জেড ফোর ইন্টু অ্যান্ড জেড টু ইন্টু জেড থ্রি করে দাও। করে এবারে এর একদিকে তোমাকে কি করতে হবে? ইমাজিনারি পার্ট আর একটা রিয়েল পার্টকে করে আর ওয়ান আর টু ভ্যালু নিয়ে আসতে হবে। বাড়িতে বসে বসে এইগুলোকে সমস্ত ভ্যালুগুলোকে বসিয়ে তোমরা কিন্তু একটা জায়গায় নিয়ে যাবে। আমি শর্টে একটু বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে? তোমরা করবে আর ওয়ান, এই ভ্যালুটা আসবে আমি বলে দিচ্ছি, আর ওয়ান স্মল আর ওয়ান প্লাস জে ওমেগা সি ওয়ান, সরি এল ওয়ান, সি ওয়ান হবে না, সি তো উঠে গেছে, এল ওয়ান। ঠিক আছে, ওকে, এর একটা ভ্যালু ছিল এইটা, ইন্টু ইন্টু আর ফোর ডিভাইড বাই রিয়েল পার্ট ইমাজিনারি পার্ট আলাদা করবো আমরা, তার জন্য এটাকে সম্পূর্ণ গুণ আকারে করে নিচ্ছি। তাহলে সিমিলারলি আর টু প্লাস জে ওমেগা সি আর টু, মানে এটা রিয়েল পার্ট ইমাজিনারি পার্টের এক্সপেরিমেন্ট আমরা করছি এটাকে, আর ওয়ান, এই সরি আর নয়, স্মল হাতের আর, আর ইন্টু আর ফোর প্লাস কি করে আসছে সেটা তোমরা ইমাজিনারি পার্ট রিয়েল পার্ট বসালেই কিন্তু পেয়ে যাবে, কোনো চাপ নেই। সি স্মল আর আর হচ্ছে ক্যাপিটাল আর ফোর। ওকে, এই পুরো পার্টটার মধ্যে ইমাজিনারি পার্ট মানে হচ্ছে যে সমস্ত পার্টের সঙ্গে আমার যে পার্টটা লুকিয়ে রয়েছে, ঠিক আছে? আর রিয়েল পার্ট মানে হচ্ছে এইগুলোকে রিয়েল পার্ট বলবো, যেগুলো আমি ব্লু কালার করে দিচ্ছি, দিস ইজ দ্য রিয়েল পার্ট। ঠিক আছে, রিয়েল পার্টের মধ্যে পড়বে এগুলো সম্পূর্ণ। এবার তুমি কি করবে? রিয়েল পার্ট আর ইমাজিনারি পার্ট গুলোকে সম্পূর্ণ আলাদা করবে। বোঝা গেল কি বললাম? আলাদা করে ইমাজিনারি পার্ট গুলোকে সম্পূর্ণ আলাদা করে দেবে, যেটা তোমাদেরকে পরীক্ষা খাতায় সর্বশেষে লিখতে হবে প্রুফ করে,
যে R1 এর ভ্যালুটা কি করে বার করতে হবে প্রুফ দিয়ে, ঠিক আছে। যেখানে ফর্মুলাটা তোমাদেরকে এইটা ইমাজিনারি পার্ট বার করালেই, ঠিক আছে, এটা রিয়েল পার্ট, এটা হচ্ছে রিয়েল পার্টটার পার্ট, ঠিক আছে। অনেকে পরীক্ষা খাতায় এরকম করে দিয়ে চলে আসে, তাও নাম্বার পায়, কিন্তু প্রুফ লাগে না। আমি প্রুফটা কেন বোঝাতে গেলাম, একটুখানি জিনিসটা কিভাবে করতে হয়, কি ফর্মুলা দিয়ে মনে রাখতে হয়, ফর্মুলার উপর ডিপেন্ড করে নিউমেরিক্যাল দেয়। আর সেই ফর্মুলার মধ্যে এই R1 এর ভ্যালুটা কিন্তু মনে রাখতে হয়। R1 মানে হচ্ছে R2 ইন্টু R3, এই ফর্মুলাটা গোল্ডেন ফর্মুলা, ঠিক আছে। ডিভাইড বাই R4 মাইনাস R1, দিস ইজ দ্য ইম্পর্টেন্ট ফর্মুলা। R1 বার করতে গেলে আননোন ভ্যালুকে দিয়ে আমরা নোন ভ্যালুতে বার করতে গেলে তার রিয়েল পার্টে R1 এর ভ্যালুর ফর্মুলা। ভালো করে তুলে নাও, পরীক্ষার নিউমেরিক্যালের জন্য এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। কিন্তু আলটিমেটলি এই পুরো পার্টটাকে আমরা একটা ইমাজিনারি পার্ট আর রিয়েল পার্টকে ভেঙেই কিন্তু এই ফর্মুলাটাকে পাচ্ছি, এটা মাথায় রাখতে হবে সবাইকে, ঠিক আছে। রিয়েল পার্টের ফর্মুলা পেলাম, এরপরে আর একটা পাবে যেটা ইমাজিনারি পার্টকে তুমি সম্পূর্ণ আলাদা করে দিলে পেয়ে যাবে ইমাজিনারি পার্টটাকে, ঠিক আছে। তার একটা ফর্মুলা পাবে, যে যেখানে সম্পূর্ণ এল আর R4 এর এক্সপেক্ট আমরা যখন ইমাজিনারি পার্ট নিয়ে আসবো, L1টাকে বার করাবো। আলটিমেটলি ফর্মুলা মনে রাখলে নিউমেরিক্যাল করতে পারবে ডাটা দেওয়ার সাথে, কিন্তু প্রুফ দিলে এখন তোমাকে সম্পূর্ণ এরকম করে লিখতে হবে। এখন হচ্ছে L1 ইজ ইকুয়াল টু R3 ইন্টু সি ডিভাইড বাই R4, স্মল r1 স্মল r4 স্মল r ইন্টু R4 প্লাস R3 ইন্টু স্মল r1 প্লাস R4। এই ফর্মুলাগুলো কিন্তু এই ইমাজিনারি পার্ট আর রিয়েল পার্ট থেকে আমরা কিন্তু কনক্লুড করতে পারি। এই দুটো ফর্মুলা আমাদেরকে পরীক্ষা খাতায় রাখতে হবে, ঠিক আছে। এটা রিয়েল পার্ট একটা ইমাজিনারি পার্টের জন্য আমরা পেয়েছি ব্যালেন্স শিট করে, এইটুকু তোমাকে প্রুভ করতে হয় পরীক্ষার খাতায়। যদি বিরাট বড় মনে হচ্ছে কাহিনী বড়, আমি মনে করব শুধু ব্যালেন্স শিট করার পর ইমাজিনারি পার্ট রিয়েল পার্টকে আলাদা করো, করার পর তারপরে এই দুটো পার্টকে আলাদা করে দেখিয়ে দাও, ঠিক আছে। তোমার এইটা যদি আরো বুঝতে অসুবিধা হয় আমাকে বলবে, আমি আবার ভেঙে ভেঙে বুঝিয়ে দেবো, ঠিক আছে। এখানে কিরচফ কার্নেল ল দিয়েও বোঝানো যায়, কেসিএল দিয়ে, সেটা আরো ইজি পার্ট, ঠিক আছে। যদি লাগে আমাকে বলবে, পরে আবার বুঝিয়ে দেবো, চাপ নেই। কিন্তু তাদের ইকুয়েশন সম্পূর্ণ এরকমই আসবে, বাট তার একটা ডিফারেন্সিয়ালটা অন্যভাবে হবে, ঠিক আছে। আর এটাও কিন্তু মাথা রাখবে, এখানে শেয়ারিং ব্রিজে এই অ্যান্ডারসন ব্রিজের কিউ ফ্যাক্টরটা সম্পূর্ণ লো হয়, এটা কিন্তু শর্ট কোশ্চেনের পরীক্ষায় দেয়, এর কিউ ফ্যাক্টরটা সম্পূর্ণ লো হয়, লিখে রাখো। লো হয়, কিউ ইজ ইকুয়াল টু লেস দ্যান 1 হয়, এটাও মাথায় রাখো। প্র্যাকটিক্যাল দেখতে হবে এগুলো, ঠিক আছে। পরীক্ষা খাতার জন্য এইটুকু করলে এনাফ, বুঝে গেল। নেক্সট দিন আমি শেয়ারিং ব্রিজটা বুঝাবো, আজকে ছেড়ে দাও, আজকে এইটুকুই থাকবে, ঠিক আছে। আশা করি নোটটা তুলে নিয়েছো, যদি না তুলো আমি এই পুরো নোটটা দিচ্ছি। আর আগের দিন এখানে তোমার উপরে যে নোটটা বুক করে হোয়াইট বোর্ডে তোমাদের এখানে স্টার ডেল্টা ফাংশন রয়েছে, স্টার ডেল্টা তোমাদের তিনটে এই চারটে হোমওয়ার্ক দিয়েছিলাম, কারো গ্রুপে এখনো পাইনি, হোমওয়ার্কটা পাঠিয়ে দিও কালকে, যেমন ক্লাসে যেমন কোনো বকতে না হয় আমাকে। তো ট্রান্সফর্মারের উপরে এটা রয়েছে, তারপরে এটা তোমাদের রয়েছে, আমি এটা পিডিএফটা দিয়ে দিচ্ছি, চেক করে নাও, বোঝা গেল। তার মানে আমরা আজকে এসি ব্রিজে শুধুমাত্র ইন্ডাকট্যান্স পাসটা পড়লাম অ্যান্ডারসন ব্রিজে, আর এখানে ছক করলাম ক্যাপাসিট্যান্স ইন্ডাকশন এই তোমার এই ফ্রিকোয়েন্সি মাপার জন্য কি কি কোন ব্রিজ লাগে। অ্যান্ডারসন ব্রিজটা আজকে থাক, অ্যান্ডারসন ব্রিজের ডায়াগ্রাম গুলো করলাম, কিভাবে করতে হবে প্রুভ করতে বললাম, সেরকম করে করবে। দেন তারপরে ইমাজিনারি পার্ট রিয়েল পার্টকে দেখিয়ে দেবে আলাদা করে, তারপর সার্কিট দেখে দেবে, তাহলেই হবে। আর এই যে নোটটা আছে এখান থেকে শুধুমাত্র থিওরিটিক্যাল পড়বে, যে এসি ব্রিজে তোমরা কি করলে আজকে অ্যান্ডারসন ব্রিজ, আমি নোটটা গ্রুপে দিয়ে দিচ্ছি, এই তোমাদের তোমাদের অ্যাপসে দিয়ে দিচ্ছি, ঠিক আছে। উইন্স ব্রিজ রয়েছে এটা,
এটা শেয়ারিং দিতে পারবো। অ্যান্ডারসন ব্রিজটা উপরের দিকে রয়েছে, যদি না থাকে আমি আবার দিয়ে দেবো, চাপ নেই, এটা দিয়ে পড়ো। অ্যাকচুয়ালি ইন্ডাকশন ব্রিজ আছে না, এইটাই তোমাদের ডেভেলপ করা হয়েছে, মডারেট করা হয়েছে নিচে, ঠিক আছে কি? ম্যাক্সওয়েল ক্যাপাসিটি ইন্ডাকশন ব্রিজ, এই ব্রিজটাকে আমরা প্রুভ করলাম। এখানে এস এক ক্রসে দিয়েছে, এর এক ক্রসে দিয়াও যা আর এখান থেকে দিয়াও তা একই জিনিস, ঠিক আছে? শুধুমাত্র সার্কিটের উপর ডিজাইন করা, ঠিক আছে? মানে কি এই পয়েন্টটা এই পয়েন্টের এক্সপেক্টে আর এই পয়েন্টটা এই পয়েন্টের এক্সপেক্টে একই জিনিস, ঠিক আছে? এই যে এখানে এক্স এল দেখতে পাচ্ছ, ওইটা আমরা এল ওয়ান বার করিয়েছি, ঠিক আছে? এটা বার কথা বলে পরীক্ষায়, আর ওয়ান বার কথা বলে। আর বাকি থিওরিটিক্যালের ক্ষেত্রে যেমন ধরো অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ, ঠিক আছে, এগুলো খুব পড়তে হবে, বুঝে গেল? আজকে এইটুকু পর্যন্ত রাখবো। কালকে তোমাদের ক্লাস হবে, কখন কি হবে সব গ্রুপে ইনফর্ম করে দেবো, ঠিক আছে? আর নোটটা দিয়ে দিচ্ছি আমি। বলছিলাম রিসিভ করতে, হ্যাঁ একটু অ্যাকচুয়ালি ডিস্টার্ব হয়েছিল নেটওয়ার্ক ইস্যুর জন্য, তো সেই জন্য আমি আগে থেকে অন করলাম। যাই হোক খের, আমরা আজকে শুধুমাত্র অ্যান্ডারসন ব্রিজ ইন্ডাকটেন্স ক্যালকুলেশনটা ব্যাপারটা বললাম, পরের দিন আমি ক্যাপাসিটর ব্যাপারটা বুঝিয়ে দেবো। তার আগে পড়ে আসো, আর যেটা আমি বললাম ইমাজিনি বা রিয়েল পার্টটাকে একটু কনভার্ট করার চেষ্টা করো, যদি পারো ভালো, না হলে পরের ক্লাসে বুঝিয়ে দেবো আমি, ঠিক আছে? তো আজকের ক্লাসটা এখান পর্যন্ত এন্ড আপ করছি, ওকে? সাজেশনের নোটসটা আপলোড করো। সাজেশনের নোট বলতে, ও কোশ্চেন গুলো, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি আপলোড করছি অ্যাপসে, ঠিক আছে, তুমি অ্যাপসে, ঠিক আছে। তো আজকে আমরা এই সেশনটাকে এখান পর্যন্ত রাখছি। তো নেক্সট ক্লাসে নেক্সট ভিডিওর মাধ্যমে দেখা হবে। তোমরা রিভিশন করো, সামনে পরীক্ষা, আর স্ট্রাকচার সাজাও। সাজেশন দিয়েছি, সাজেশন অ্যান্সার দিয়েছি, সেগুলোর উপর ডিপেন্ড করে আমাদের স্টাডি ম্যাটেরিয়াল রয়েছে, সেখান থেকে দেখে ক্লাসগুলো করো ভালো করে। আর যারা এখন পর্যন্ত সাজেশন পারচেস করোনি, অবশ্যই বলবো পারচেস করে পড়াশোনা করো, অনেক কিছু বেনিফিট পাবে, ওকে? তো আজকে ক্লাসটা এখান পর্যন্ত রাখছি, দেখাবে নেক্সট ক্লাস, নেক্সট ভিডিওর মাধ্যমে। সুস্থ থেকো, ভালো থেকো, আর রিভিশন করো। থ্যাংক ইউ সো মাচ টু অল অফ ইউ।